এই মুহূর্তে আমি সুজসিন হলের সামনেই রয়েছে, আপনারা আগেও শুনছিলেন পুলিশের অবস্থান। আমার বাঁ পাশের ছবি, এই ছবিতে দেখা যাচ্ছে তারা আসলে মিডিয়ার উপর এক ধরনের ক্ষোভ তারা প্রকাশ করছেন এবং তারা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন। আমরা একটা কথা আমরা শুনতে চাই। হামলা কেন, এর বিচার দিতে হবে দাবি জানাই প্রকটভাবে। আমাদের উপরে কেন হামলা হলো, কিভাবে হামলা আমাদের উপরে হবে, স্টুডেন্টদের উপরে হামলা। শিক্ষার্থীরা যারা ভিতরে ছিলেন তারা আসলে সবাই বের হয়ে যাচ্ছেন। সাংবাদিক না, আমাদের স্টুডেন্টদের এভাবে মারতেছে, ক্যাম্পাসের ভিতরে ঢুকে টিয়ারশেল মারতেছে। যেই ঘটনাগুলো ঘটেছে তারই সারমর্ম, মানে তাদের দৃষ্টিতে তারা আসলে উপস্থাপন করেছেন। আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য, সেটি আইন শৃঙ্খলা বাহিনী যে তথ্যটি দিয়েছে সেই তথ্য ডিবি প্রধানের, তিনি বলেছেন যে আন্দোলনে আসলে তারা নানা ধরনের অংশ দেখতে পেয়েছেন, যাদের ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে, অর্থ দেওয়া, সহযোগিতা করা, আন্দোলনকে প্রলম্বিত করা, এরকম অভিযোগ তিনি করেছেন। বিপরীতে ছাত্রদের অভিযোগ আপনারা শুনতে পারলেন। কিন্তু আপাতত খবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের যে ঘোষণা, সেই বন্ধের ঘোষণার পর যে শিক্ষার্থীরা অবস্থানে নিয়েছিলেন তারা একরকম টিয়ার সেলের কারণে কোণঠাসা হয়েছিল। এই মুহূর্তে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাতে যে হল, সেই হল ছেড়ে চলে যাচ্ছেন। এই ছিল এখনকার এই মুহূর্তের অবস্থা। ক্যামেরাম্যান রিফাত আহমেদকে নিয়ে সারাত বিশ্ব তো 1 টাকার খবর।